হাই সবাইকে, আজ আমি একটা নতুন রেসিপি করছি ঢ্যাঁড়সের ফ্রাই। প্রথমে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন মিহিভাবে পেস্ট করার জন্য নিয়ে নিতে হবে। তারপরে এখানে আমি 500 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি, সেটা ঠিক এই রকমভাবে কেটে নিতে হবে। মাঝখান ধরে চিড়ে নিতে হবে, একটু লম্বা লম্বা রাখতে হবে, নইলে ভালোভাবে ফ্রাই হবে না আর দেখতেও খুব একটা ভালো হবে না। আপনারা ঠিক এইভাবেই কেটে নেবেন। আর হ্যাঁ, আপনারা যদি দেখেন এখানে ঢ্যাঁড়সটা অনেক ছোট আছে, তাহলে ঢ্যাঁড়সের ভেতরে দানা ফেলার কোনো দরকার নেই। আর যদি দেখেন ঢ্যাঁড়সটা একটু শক্ত আছে, তাহলে অবশ্যই ঢ্যাঁড়সের দানাগুলো আপনারা ফেলে দেবেন, তাহলে ফ্রাই করার সময় খুব ভালো হবে, অসুবিধা কিছু হবে না। চলুন, ঢ্যাঁড়সগুলো কাটা হয়ে গেছে। প্রথমে আমি এখানে কুকিং সোডা মিক্সড করে দিলাম, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, তারপরে লঙ্কার গুঁড়ো, হলুদ পরিমাণ মতো দিয়ে দিতে হবে, গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিতে হবে, তারপরে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। আমি এখানে ছোট চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম ওই যে পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, ওইটাও দিয়ে দিলাম 2 চামচ। দিয়ে খুব ভালো করে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে। যত ভালো করে মাখবেন তত ভালো করে ফ্রাই হবে। চলুন, এবারে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে, দিয়ে খুব ভালো করে তেলটা গরম করে নিতে হবে। নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে ঢ্যাঁড়সগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। প্রথমেই গ্যাসের ফ্লেমটা হাই দেবেন না, তাহলে ঢ্যাঁড়সের সাথে যে মশলাটা দেওয়া আছে ওটা তাহলে আর বেরিয়ে যাবে না। লো ফ্লেমে রাখলে বেরিয়ে যাবে, আর কম ফ্লেমে রাখলে খুব একটা বেরিয়ে যাবে না, আর বেরিয়ে গেলে খেতেও খুব একটা ভালো লাগবে না। মশলাটাও ঢ্যাঁড়সের গায়ে যদি লেগে থাকে তাহলে খেতেও খুব ভালো লাগবে আর দেখতেও খুব ভালো হবে। চলুন, তবে এইভাবে আস্তে আস্তে আমি সব ঢ্যাঁড়সগুলো ভেজে নিই। আর পুজোর দিনে এই রকম যদি গরম গরম ভাতের সাথে আর ডালের সাথে যদি এই রকম ঢ্যাঁড়সের ফ্রাই হয় তবে মন্দ হয় না কিন্তু। চলুন, আমার প্রায় সবগুলো ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে। এবার আস্তে আস্তে তবে উঠিয়ে নেওয়া যাক। আর এটা আপনারা যদি পেপারের মধ্যে রাখেন তাহলে খুব ভালো হয়। ওর সাথে যে তেলটা সফট করবে তাহলে ওই পেপারের মধ্যে লেগে যাবে আর মচমুচে ভাবটাও থাকবে। চলুন, সবগুলো আমার তোলা হয়ে গেছে। এবারে একটা পাত্রে এটাকে রেখে পরিমাণ চাট মশলা দিয়ে নামিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে ঢ্যাঁড়সের ফ্রাই। এই রেসিপিটা কেমন হলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও কিন্তু।